প্রিয় দর্শক বন্ধুরা, আরও একবার প্রাথমিক থেকে উঠে আসছে ৩২,০০০ প্রসঙ্গ এবং তার সাথে প্রাথমিকের জন্য অত্যন্ত বড় গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ আপডেট। বিস্তারিত সবটাই ভিডিওর মধ্যে আলোচনায় থাকছে, তাই অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন ও চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ফের আরও একবার প্রাথমিক থেকে বড় খবর উঠে আসছে। ইতিমধ্যেই ৩২,০০০ প্রাথমিক শিক্ষক শিক্ষিকার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট উঠে এসেছিল এবং ৩ মাসের মধ্যে ইন্টারভিউ নিয়ে মেধা তালিকা তৈরি করার জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদকে নির্দেশ দিয়েছিলেন মহামান্য কলকাতা হাইকোর্ট। কিন্তু এসবের মাঝখানেই আরও একটি চাঞ্চল্যকর নতুন তথ্য উঠে এলো, একেবারে এক্সক্লুসিভ নিউজ আপডেট। পর্ষদের সদ্য প্রকাশিত তথ্যকে সামনে রেখেই চাকরি প্রার্থীদের একাংশ অভিযোগ করছে যে 2016 ও 2021 সালে নিয়োগ প্রক্রিয়ায় প্রায় কোনো জেলাতেই মানা হয়নি সংরক্ষণের নিয়ম। এই অভিযোগ সরাসরি সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু হচ্ছে চাকরি প্রার্থীদের তরফ থেকে। এরকমই কিন্তু সামাজিক গণমাধ্যম সূত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ চাঞ্চল্যকর বিগ ব্রেকিং খবরটি উঠে আসছে। আন্দোলনরত চাকরি প্রার্থীদের বক্তব্য, মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশে 2 সপ্তাহ আগে প্রকাশিত হয়েছে জেলাওয়ারি ক্যাটাগরি ওয়াইজ নম্বরের ব্রেকআপ এবং সেখানেই সেই ক্ষেত্রে ওই সমস্ত তালিকা খতিয়ে দেখেই দুর্নীতির নতুন অভিযোগ সামনে আনছেন তারা। অভিযোগ যে 2016 সালে 42,949 শূন্যপদের নিয়োগ শুরু হয় এবং দেখা যাচ্ছে যে প্রাথমিকের ক্ষেত্রে প্রায় প্রতি জেলাতেই জেনারেল ক্যাটাগরির আসনের কাট অফ মার্কস সংরক্ষিত আসনের থেকে কম, আদতে যা উল্টো হওয়ার কথা। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত আসনের চাকরি প্রার্থী যদি জেনারেল ক্যাটাগরির কাট অফ মার্কস বা তার বেশি নম্বর পান তাহলে তাঁদের নাম জেনারেল ক্যাটাগরির তালিকাতেই থাকবার কথা ছিল। তবে এই ক্ষেত্রে ছবিটা সম্পূর্ণ ভিন্ন। সংশ্লিষ্ট ওই পড়ুয়ার সংরক্ষিত জায়গায় সুযোগ পাওয়ার কথা অন্য SC ST OBC চাকরি প্রার্থীর, কিন্তু অভিযোগ জেনারেল ক্যাটাগরির সমতুল বা তার চেয়ে বেশি নম্বর পাওয়া পড়ুয়াদের রেখে দেওয়া হয়েছিল সংরক্ষিত তালিকাতেই। অন্যদিকে জেনারেল ক্যাটাগরির তালিকায় অযোগ্যদের সুযোগ করে দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ উঠছে। 2021 সালে যে 12,500 নিয়োগ হয়েছিল সেখানেও একই রকমের গোলমাল। চাকরি প্রার্থীদের তরফে সম্মানীয় অচিন্ত সামন্ত মহাশয় বলেন, আমাদের কাছে এ ব্যাপারে আগে থেকেই খবর ছিল, কিন্তু 23শে মে পর্ষদ ব্রেকআপ মার্কস প্রকাশ করায় প্রমাণও হাতে পেয়েছি। আমাদের হিসাব অনুযায়ী অন্তত 20,000 যোগ্য মেধাবী চাকরি প্রার্থীকে এইভাবে বঞ্চিত করা হয়েছে। অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই বিষয়টি বন্ধুরা সামাজিক গণমাধ্যম সূত্রে খবরে উঠে আসছে। ইতিমধ্যেই প্রাথমিক শিক্ষকদের চাকরি বাতিল সংক্রান্ত মামলা চলছে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এবং সর্বোচ্চ ন্যায়ালয়ের সুপ্রিম কোর্টে। অভিযোগকারীদের আইনজীবী সম্মানীয় তরুণজ্যোতি তিওয়ারি মহাশয় বলেছেন, সংবিধান সিদ্ধ রস্টার সংরক্ষণের বাকি নিয়ম কিছুই মানা হয়নি। পশ্চিমবঙ্গে একটি জেলাও নেই যেখানে এই দুর্নীতি হয়নি। আমরা সুপ্রিম কোর্টের নজরে বিষয়টি আনছি। প্রাথমিক শিক্ষা পর্ষদের কর্তারা বিচারাধীন এই সমস্ত বিষয়ে মুখ খুলতে চাননি, তবে তাদের ব্যাখ্যা সংরক্ষণের বিষয়টি পর্ষদ ঠিক করেন না, ডিপিএসসি থেকে তথ্য নিয়ে ঠিক করে স্কুল শিক্ষা দপ্তর। তাই এই ব্যাপারে কোনো ভুল ত্রুটি বা গোলমাল হয়ে থাকলে তার দায় পর্ষদের নয়, প্রয়োজনে আদালতেও নিজেদের ব্যাখ্যা তারা তুলে ধরবেন, এমনটাই কিন্তু সামাজিক গণমাধ্যম সূত্রে খবরে উঠে আসছে। অত্যন্ত তাৎপর্যপূর্ণ খবর আপডেট প্রাথমিক থেকে। বন্ধুরা এখন এটুকুই। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।